নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাপিয়ার রান্নাঘর। তো এটা আমার একটি নতুন চ্যানেল, সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো প্রথমে আমি আজকে এখানে করব তালের বড়া। আমার প্রথম ভিডিও, সামনে যেহেতু জন্মাষ্টমী তাই তালের বড়া। তো আমি এখানে কি করছি, প্রথমে দুটো তাল থেকে পাল্পটা বা কাঠটা বের করে নিয়েছি। এবার আমি এতে একে একে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি এখানে একটা নারকেল ব্যবহার করেছি, সেটাকে কুড়িয়ে এখানে দিয়ে দেবো। নারকেল কোড়াটা দেওয়ার পরে আমি এর মধ্যে দেব সুজি আমি এখানে 200 গ্রাম মতো ব্যবহার করেছি। সুজি দেওয়ার পরে এতে আমি দেব ময়দা আমি এখানে 250 গ্রাম মতো ব্যবহার করেছি। এবার আমি দেব চিনি আমি এখানে যে বাটিটি ব্যবহার করেছি সেই বাটিটির 1.5 বাটি মতো চিনি দিয়েছি। মিষ্টির স্বাদটা নিজের মতন, যে যার মতন যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমভাবে মিষ্টিটা বা চিনিটা দেবেন। তো এবার আমি এটা মিশিয়ে নেব। তারপরে এতে আমি দেব কলা। অনেকেই তালের বড়ায় কলা ব্যবহার করে, অনেকে করে না। যদিও কলা ব্যবহার করলে তালের বড়াগুলো খুব নরম হয়, শক্ত হওয়ার চান্স মোটেও থাকে না। তো আমি এতে দেব কলা। এখানে আমি যেহেতু ছোট সাইজের কলা ব্যবহার করেছি তাই 6টা মতো কলা দিয়েছি। যদি বড় সাইজ কলা হয় 2 থেকে 3টে দিলেই হয়ে যাবে। এবার আমি সুন্দর করে এটাকে মাখিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আমি ব্যাটারটাকে সাইডে রেখে এর মধ্যে কি করব, কড়াইটা দিয়ে দেব গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব তেল। তো দেখো আমি ব্যাটারটাকে সাইডে রেখে কড়াইটা গ্যাসে বসিয়ে নিচ্ছি। তো কড়াইটা বসিয়ে নেওয়ার পরে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে তবেই আমরা কিন্তু ব্যাটার থেকে একটা একটা করে বড়া ছাড়বো। তো দেখে নিচ্ছি আমার তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো এর মধ্যে আমি অল্প একটু হাতের মধ্যে ব্যাটারটা নিয়ে ছেড়ে দেখব। যদি দেখি যে বড়াটা ভেসে উঠেছে, ভাববো তেলটা গরম হয়ে গেছে। তো দেখো আমাদের বড়াটা দেখবে যে সাইডে ভেসে উঠেছে, তখনই আমরা বুঝতে পারবো তেল গরম হয়ে গেছে। তো এবার আমি একে একে আমার ব্যাটার থেকে বড়াগুলো ছাড়তে থাকবো কড়াইয়ের মধ্যে। এবং যখন আমি কড়াইতে বড়াগুলো ছাড়বো তখন লক্ষ্য রাখতে হবে আমার গ্যাসের ফ্লেমটা যেন লো বা মিডিয়ামে থাকে, মোটেও যেন হাইতে না থাকে। হাইতে থাকলে বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকবে এবং ভেতর থেকে ভালোভাবে হবে না। তো এবার আমি কড়াইটার মধ্যে একে একে সব ব্যাটারগুলো দিয়ে বড়াগুলো ছাড়তে থাকছি। তো দেখো কি সুন্দর বড়াগুলো আমার ছেড়ে ছেড়ে ভেজে উঠছে। তো দেখো বড়াগুলো একটাও একটার গায়েও লাগেনি এবং কোনোটা ভেঙেও যায়নি। এর মানে বুঝে নিতে হবে যে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছিল। এবার এর মধ্যে আমি একটি কথা বলতে ভুলে গেছি, আমি যখন পাল্পটা করেছিলাম তার মধ্যে আমি একটু নুন দিয়ে রেখেছিলাম। যদি তোমরা ঠাকুরের জন্য জন্মাষ্টমীতে বা কোনো ঠাকুর পুজোতে দিতে চাও তো নুনটা অ্যাভয়েড করতে পারো। এবং যদি নুন একটু দিতে চাও মিষ্টির, যেহেতু তালের বড়া, তাতে তোমরা একটু সামান্য সন্দক লবণ দিতে পারো। তো এবার আমি বড়াগুলো লাল লাল হয়ে গেলে বড়াগুলোকে তুলে নেব। বড়াগুলো দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবং দেখো আমি তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবং তার গায়ের কালারটা যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতেও সুন্দর, নরম তুলতুলে, একটুও শক্ত হবে না। অনেকে তালের বড়া করলে খুব শক্ত হয়ে যায়, কিন্তু আমার এই পদ্ধতিতে যদি তোমরা তালের বড়া করে থাকো খুব সুন্দর নরম হবে এবং দেখতেও সুন্দর, যেরকম খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তো একে একে আমি এইভাবে তালের বড়াগুলো ভেজে তুলে নেব। যেহেতু এখানে আমি 2টো তাল ব্যবহার করেছি তো আমার বড়াও কিন্তু অনেকগুলো হবে তালের, যেখানে আমি 2টো তালের দিয়ে 1 হাঁড়ি মতো বড়া তৈরি করে নিতে পেরেছি। তো দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি বড়াগুলোকে সব তুলে নেব এবং আবারও আমি একে একে ব্যাটার দিয়ে সুন্দর করে আমার তালের বড়াগুলো সব তৈরি করে নেব। তো দেখো কি সুন্দর বড়াগুলো, কোনোটা কিন্তু কোনোটার গায়ে লেগেও যাচ্ছে না এবং তেলে দেওয়ার পরে কিন্তু ছেড়েও আসছে না। সুন্দরভাবে বড়াগুলো আমার তৈরি হবে। তো দেখো আমি কতগুলো বড়া একসাথে দিয়েছি তেলের মধ্যে, কিন্তু কোনোটা না ভেঙে গেছে, কোনোটা না কোনোটার গায়ে লেগে গেছে। সুন্দরভাবে বড়াগুলো আমার হয়ে যাবে। তো এইভাবে যদি তোমরা জন্মাষ্টমীতে গোপালকে তালের বড়া ভোগ নিবেদন করতে চাও
তো এই পদ্ধতিটা অবশ্যই মেনো, এবং যদি এই পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট করে দেবে। এটা যেহেতু আমার নতুন চ্যানেল, যদি পারো অবশ্যই অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা বাড়িতে যদি এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো তালের বড়া, তো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে তোমার মতনভাবে আমরা তালের বড়া করেছি এবং সেটা সত্যিই সুন্দর হয়েছে। আবারও বলছি, আমার এই পদ্ধতি মেনে যদি তোমরা তালের বড়া করে থাকো একদম পারফেক্ট হবে, গোপালও খুব পছন্দ করবে। তো আমি এইভাবে আমার সব তালের বড়াগুলো ভেজে তুলে নেব। তো দেখো তালের বড়াগুলো কি সুন্দর হয়েছে, এবং আমি দেখাবো তালের বড়াটা কতটা নরম হয়েছে। দেখো কি সুন্দর নরম হয়েছে, এবং এটা এখন গরম আছে। সকালে যখন ঠান্ডা হয়ে যাবে বা বাসি হয়ে যাবে, আমরা সকলেই পছন্দ করি তালের বড়া, গরমটাও যেরকম খেতে পছন্দ করি বাসিটাও কিন্তু খেতে পছন্দ করি, তো তখনও কিন্তু ঠিক এরকমই নরম থাকবে। তো দেখো আমার এখানে দুটো তাল থেকে প্রায় 1 হাঁড়ির মতো তালের বড়া হয়েছে। কার কার ভালো লাগে তালের বড়া খেতে, তো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।